হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মো। তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এএনএম জিএনএম এক্সাম 2026-এর কিছু জিকে কোয়েশ্চেন এবং আনসার নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে আসলো, আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? আলেকজান্ডার কত মাস ভারতে রাজত্ব করেছিলেন? অপশান এ 17 মাস, অপশান বি 18 মাস, অপশান সি আছে 19 মাস, অপশান ডিতে আছে 20 মাস। তো আলেকজান্ডার ভারতে কত মাস রাজত্ব করেছিলেন সেটি বলছে। এর আনসার কোনটি হবে? এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান সি 19 মাস। আলেকজান্ডার ভারতে 19 মাস রাজত্ব করেছিলেন। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেন 2, কোন বেদে মন্ত্রতন্ত্র আছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি আছে অথর্ববেদ। তো কোন বেদে মন্ত্রতন্ত্র রয়েছে? খুবই সহজ প্রশ্ন একটি। এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান ডি অথর্ববেদ। অথর্ববেদে মন্ত্রতন্ত্র রয়েছে। এখানে আমাদের ডি হয়ে যাচ্ছে আনসার। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? অপশান এ পৃথিবী, অপশান বি ইউরেনাস, অপশান সি নেপচুন, অপশান ডি আছে প্লুটো। তো সবুজ গ্রহ বলা হয় কোনটিকে বা কোন গ্রহকে? এখানে আনসার কোনটি হবে? এখান থেকে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান বি ইউরেনাস। ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? অপশান এ অশোক, অপশান বি প্রথম কুমারগুপ্ত, অপশান সি ধর্মপাল, অপশান ডি বিন্দুসার। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা দেখে নাও এর আনসার কী হবে। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এর আনসার আমরা এখানে নিয়ে নেব অপশান সি ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন আমাদের, এশিয়া মহাদেশের সর্বনিম্ন স্থানের নাম কি? অপশান এ ডেথ ভ্যালি, অপশান বি কাস্পিয়ান সাগর, অপশান সি আছে ডেড সি, অপশান ডি মারিয়ানা খাত। তো এশিয়া মহাদেশের সর্বনিম্ন বা সর্বনিচু স্থানের নাম কি বলেছে? এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান সি ডেড সি। ডেড সি হলো এশিয়া মহাদেশের সর্বনিম্ন স্থান। অপশান সি এখানে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ বনভূমি রয়েছে কোন রাজ্যে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি মিজোরাম। তো কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, সবচেয়ে বেশি গাছ রয়েছে? এখানে আমাদের আনসার আমরা নিয়ে নেব অপশান সি মধ্যপ্রদেশ। সর্বোচ্চ বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে। তো এর আনসার সি। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, বরফে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? অপশান এ হ্যালোফাইট, অপশান বি হাইড্রোফাইট, অপশান সি জেরোফাইট, অপশান ডি আছে ক্রায়োফাইট। তো বরফে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? এর আনসার কোনটি হবে? এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান ডি ক্রায়োফাইট। বরফে জন্মানো উদ্ভিদকে কিন্তু ক্রায়োফাইট বলা হয়। নেক্সট কোশ্চেন দেখছি আমাদের 8 নম্বর কোশ্চেন, হরিজন পত্রিকার সম্পাদক কে? অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি মতিলাল নেহরু, অপশান ডি আছে গান্ধীজি। তো হরিজন পত্রিকার সম্পাদক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিজন পত্রিকার সম্পাদক কে? এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান ডি গান্ধীজি। হরিজন পত্রিকার সম্পাদক হলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, তালিকোটার যুদ্ধ কবে হয়? অপশান এ 1555 খ্রিস্টাব্দে, অপশান বি 1560 খ্রিস্টাব্দে, অপশান সি 1565 খ্রিস্টাব্দ, অপশান ডি আছে 1570 খ্রিস্টাব্দে। তো তালিকোটার যুদ্ধ কবে হয়? এর আনসার কোনটি হবে? তো স্টুডেন্টস এখানে আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান সি 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। অপশান সি আনসার এখানে আমাদের। নেক্সট কোশ্চেন আমাদের, কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? অপশান এ বিটুমিনাস, অপশান বি পিট কয়লা, অপশান সি অ্যান্থ্রাসাইট, অপশান ডি আছে লিগনাইট। তো কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়ে থাকে? এর আনসার কোনটি হবে? তোমরা জানলে কেউ কমেন্টে জানাবে অবশ্যই। তো এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান ডি লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। নেক্সট কোশ্চেন আমাদের 11 নম্বর কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? অপশান এ মাস্টারদা সূর্য সেন, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি আছে সুভাষচন্দ্র বোস। এর আনসার কোনটি হবে? তো তোমরা দেখো এর আনসার কিন্তু আমরা এখানে নিয়ে নিব অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন। অপশান সি এখানে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন আমাদের, প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি সত্যজিৎ রায়,
অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে নাম্বারিংটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে 12 নম্বর হতো। তো প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে, এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান বি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ভারতের প্রথম অস্কার বিজয়ী ভারতীয়দের মধ্যে। লাস্ট 14 নম্বর কোশ্চেন আমাদের, আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ নিউ দিল্লির পুসা, অপশান বি কর্ণাটকের মহীশূর, অপশান সি আছে সিমলা হিমাচল প্রদেশ, অপশান ডি কেরালার রাজমন্দ্রি। আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি সিমলা হিমাচল প্রদেশে আলু গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট কোশ্চেন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ মাহি নদী, অপশান বি তাপ্তি নদী, অপশান সি ময়ূরাক্ষী নদী, অপশান ডি আছে লুনি নদী। তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর উপরে অবস্থিত? এর আনসার আমরা এখানে নিয়ে নেব অপশান সি ময়ূরাক্ষী নদী। তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত বা নির্মিত। 15 নম্বর কোশ্চেন আমাদের, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? অপশান এ মাইটোকন্ড্রিয়ায়, অপশান বি নিউক্লিয়াসে, অপশান সি ক্লোরোপ্লাস্টে, অপশান ডি আছে অ্যামাইলোপ্লাস্ট। তো সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, এর আনসার কোনটি হবে? এর আনসার আমরা এখান থেকে নিয়ে নিব অপশান সি ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। নেক্সট কোশ্চেন আমাদের, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? অপশান এ মিথাইল আইসোসায়ানাইড, অপশান বি মিথাইল সায়ানাইড, অপশান সি মিথাইল ব্রোমাইড, অপশান ডি আছে মিথাইল কার্বনেট। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? অপশান এখানে আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান এ মিথাইল আইসোসায়ানাইড। অপশান এ আমাদের এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখি, গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশান এ ব্রহ্মগিরি পর্বত, অপশান বি ত্রিম্বক পর্বত, অপশান সি মহাদেব পর্বত, অপশান ডি আছে অমরকণ্টক শৃঙ্গ। তো গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? দক্ষিণ ভারতের যে বৃহত্তম নদী গোদাবরী, সেটির উৎপত্তিস্থল। এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান বি ত্রিম্বক পর্বত থেকে গোদাবরী নদীর উৎপত্তি। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আকবর, অপশান ডি আছে শেরশাহ। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আনসারটি অবশ্যই কমেন্টে জানাবে। তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান সি আকবর। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। নেক্সট কোশ্চেন, আরশোলার রেচনাঙ্গ কোনটি? অপশান এ সবুজ গ্রন্থি, অপশান বি আছে ফিল্ম কোষ, অপশান সি এখানে মালপিজিয়ান নালিকা হবে, অপশান ডি আছে কক্সাল গ্রন্থি। তো আরশোলার রেচনাঙ্গ কোনটি হবে এখানে কিন্তু আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান সি মালপিজিয়ান নালিকা আরশোলার রেচনাঙ্গ। অপশান সি এখানে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছে চলো, আমাদের লাস্ট কোশ্চেন আজকে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর কে ছিলেন? অপশান এ লর্ড হার্ডিঞ্জ, অপশান বি লর্ড মেয়ো, অপশান সি লর্ড ডাফরিন, অপশান ডি লর্ড রিপন। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর কে ছিলেন? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর ছিলেন লর্ড ডাফরিন। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ছোটো করে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।